ঐশীর খালি দুষ্টুমি, ঐশী দুষ্টুমি ছাড়া কিচ্ছু বোঝে না। আর এখানে দেখো কত জামা কাপড়, এখন এগুলো সব গোছাতে হবে। আচ্ছা, বিছানার উপরে ঘর কি করে বানায় মানুষ? কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালোই আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যায়। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম। আর এখন ঐশী পড়তে বসেছে। আর পেছনে দেখতেই পাচ্ছ জামা কাপড়, প্রচুর অনেক জামা কাপড় আজকে কাছাকাছি হয়েছে। তো এই জামা কাপড়গুলো এখন গোছাবো, এগুলো এখন গুছিয়ে নেবো। তো চলো এগুলো গোছাতে থাকি আর ঐশীকে পড়াতে থাকি। আর এই দেখো ঐশীকে লিখতে দিয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কেননা ওর পেছনে না বসে থাকলে ও একদমই মানে পড়াশুনো করতে চায় না। তাই ভাবলাম যে ওকে লিখতে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো, প্রচুর অনেক জামা কাপড় হয়ে গেছে, তো ওগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে ঐশী। আর তো ছোটোবেলায় এত দুষ্টুমি করতো না, যত বড় হচ্ছে ততই ও দুষ্টুমি বাড়ছে। তো এই দেখো কথায় কথায় সব জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি আবার রান্নাঘরে। তা রান্নাঘরে না প্রচুর বাসন জমে গেছিলো, মানে দুপুরবেলা শরীরটা আর ভালো লাগছিল না, তো এত গরম পড়েছে। তো আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভেবেছি, তো ঘুমিয়েই পড়েছিলাম। তাই এখন সন্ধ্যের পরে এখন বাসনগুলো মেজে নিলাম। তো বাসনগুলো মেজে গ্যাস টেবিলটা পরিষ্কার করেই আবার একটা কেক বানাতে হবে। না, বাড়িতে কারো জন্মদিন নেই, তোমরা কী ভাবলে, কারো জন্মদিন নেই, বাট একটা কেকের অর্ডার পাওয়া গেছে, সেই জন্য একটু কেকটা বানাতে হবে। তো মাঝে মধ্যে এরকম অর্ডার পেলে আমি কেকটা বানিয়ে দিই। তো আমি না সেইভাবে মানে কেকটা না শিখিনি, মানে কেক বানানোটা শিখিনি। তো যতটুকুই মানে শিখেছি না, ইউটিউব দেখে ওইভাবে শিখেছি। তো আমার বেশ ভালোই লাগে কেকের ডিজাইন করতে, কেক বানাতে। তো বিয়ের আগে থেকেই না আমি কেক বানানোটা মানে বাড়িতেই বানাতাম প্রেশার কুকারে। তো তারপর বিয়ের পরে বর যখন মাইক্রোওভেন কিনে দিল, তখন তো প্রায় দিনই বানানো হতো। আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে কেক খেতে, তো মাঝে মধ্যেই আমাদের সব বানানো হয়। আর এখন আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, তাই একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো চলো দেখি এবার কেকটা বানানো যাক। তো চলো তোমাদেরও একটু শিখিয়ে দিই, কেকটা আমি যেভাবে বানাই আমি তোমাদেরও শেখাবো। তো যতটুকু পরিমাণে চিনি নিতে হবে, ততটুকু পরিমাণে ময়দা নিতে হবে, দুটো কিন্তু সমান সমান পরিমাণ নিতে হয়। এটা কিন্তু একদম প্রথমেই আমি চিনিটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। আর এই দেখো বাটার নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও বাটার দিয়েও করতে পারো, আবার তেলও ইউজ করতে পারো। তো আজকে আমি বাটার দিয়ে করছি। তো বাটার তেল দুটোই দেবো, শুধু বাটার দিচ্ছি না। এই কেকের অর্ডারটা এসেছিলো না, সেটা ডিম দিয়ে বানাতে বলেছিল। তো ভেজ কেক ওরা খাবে না, বললো যে ডিম দিয়েই বানাবে। আর এখানে দেখো আমি তেলও দিয়ে দিচ্ছি, প্রায় 1.5-2 চামচের, ওই যেই চামচটা দেখছো না ওই চামচের 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তো তেল, বাটার আর এখানে হচ্ছে গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি, মানে পাউডার সুগার যেটাকে বলা হয় আর কি। তো এই দুটোকে আগে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো বা চামচ দিয়ে করতে পারো, যে যেরকমভাবে চাইবে করতে পারো। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, তো ওটা দিয়েও আমি করি এক এক সময়। তো এখন দেখো ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তা ডিমটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটালে কী হয় না, খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে যায় আর ফুলে যায় না, পুরো ক্রিমের মতন হয়ে যায়। দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি, আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই ফেটিয়েছি, প্রায় 4 থেকে 5 মিনিট মতন আমি ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পরে এরকম অবস্থায় আসলো। দেখতেই পাচ্ছ পুরো ক্রিমের মতন হয়ে গেছে। আর এখন এই ফেটিয়ে রাখা ডিমের মধ্যেই বাটার আর চিনির মিশ্রণটা যেই ফেটিয়ে রেখেছিলাম, মিশিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করব। অ্যাড করে এখন একটু ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে নেব। তো যাদের কাছে ব্লেন্ডার নেই তারা এমনি চামচের সাহায্যে ঘোরাতে পারো। তো দেখবে বড় বড় বেকারিতে কি হয় না, তাদের কাছে তো আর ব্লেন্ডার থাকে না, তারা হাত দিয়েই ঘুরিয়ে নেয়, তাদের কেক কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো এই দেখো ঘুরিয়ে নেওয়া হলো, তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো ময়দা।
তো যতটা পরিমাণ ময়দা দেবো ততটা পরিমাণ কিন্তু পাউডার সুগার ইউজ করব। তো আমি 1.5 কাপ পরিমাণ ইউজ করেছি। তোমরা যতটা পরিমাণ বানাতে চাও কেক তো সেরকমভাবে ইউজ করো। তো এইভাবে ভালো করে এখন মিশ্রণটা মেখে নেব। দেখো, তো এখন আর হ্যান্ড ব্লেন্ডার ইউজ করার দরকার নেই। তো এখন এইভাবেই মেখে নেব। আর এখন একটুখানি উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। তো ভীষণই মানে ঘনত্বটা দেখতেই পাচ্ছ, তো ভালো মতন ঠিক মতন করে হয়নি, ভীষণই ঘন হয়ে গেছিলো ব্যাটারটা। সেই কারণে এটাকে একটু স্মুথ করার জন্য একটু দুধ ইউজ করলাম। তোমরা চাইলে একটু লেবুর রসও ইউজ করতে পারো, কমলা লেবুর রস বা দুধও ইউজ করতে পারো। তো দেখো এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তার একটু পরিমাণ দুধ দিয়ে দিলাম, কেননা মনে হলো একটু কম দুধ দেওয়া হয়েছে। আর দেখো এই বাটিটা নিয়ে নিয়েছি, তো এই বাটিটার মধ্যেই আমি কেকটা বানাবো সেটাই নিয়ে নিলাম। তো এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আমি, তোমরা চাইলে অন্য কোনো বাটি নিতে পারো, বাট অ্যালুমিনিয়ামের জিনিসেই ভালো হয় বেশি। তো দেখো তেল দিয়ে নিয়েছি, একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ময়দা দিয়ে দিলাম। তো ময়দা দিয়ে ভালো করে কোট করে নিলাম বাটিটা। তো এইভাবে ভালো করে কোট করে নিতে হবে, তাহলে কি হবে না, কেক একদমই লেগে থাকবে না। আর এখন নিয়ে নিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, আর দেখো 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তো তোমরা অন্য কোনো ফ্লেভার দিতে চাইলে দিতে পারো, তো আমি এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিয়েছি একটু বেকিং পাউডার, তো ছোটো চামচগুলোর 1 চামচ মতন বেকিং পাউডার ইউজ করেছি। তো এবারে কেকের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেব, যেন বেকিং পাউডারটা আবার দানা দানা হয়ে না যায়, বুঝেছো। তোমরা চাইলে একটু চালনি বা ছেঁকনির সাহায্যে একটুখানি চেলেও দিতে পারো। তো দেখো হয়ে গেছে ফাটানো। তো এখন বাটিটাতে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো কেকের ব্যাটারটা কেমন এসছে, কি সুন্দর দেখেছো, স্মুথ একদম হয়েছে। তো তোমরা এরকমভাবেই করার চেষ্টা করবে। তো আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন বানাবো কুকারে কেকটা। তো কুকারটা প্রথমে একটু গরম করে নিতে হবে। তো দেখো একদম কুকারের গার্ডার আর সিটিটা খুলে দিয়েছি। তো একটা জালির মতন রয়েছে, সেটা আগে দিয়ে দেবো, তারপরে কুকারটা গরম করে কেকের বাটিটা বসিয়ে দেবো। তো যেমন মাইক্রোওভেনে করলে ফ্রি হিট করে নিতে হয়, তেমনি কুকারে বানালেও কুকারটাও গরম করে নিতে হয়। কুকারটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, তাই উপর দিয়েই বাটিটা ছেড়ে দিয়েছি। তো কেকটা হতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু একবারও কিন্তু ঢাকনা সরিয়ে দেখব না, একেবারে 40 থেকে 45 মিনিট পর্যন্ত দেখব, টাইম নেব। তারপরে আর কেকের এমনিতেই গন্ধ বেরিয়ে যায় কেক হয়ে গেলে, তো আমি কিন্তু একবারও ঢাকনা সরাইনি। আর দেখো কেকটা কত সুন্দর হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আর বাড়িতেও কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো কেকটা। তো এই দেখো কেক হয়ে গেছে, আর কেকের উপরটা দেখেছো কি সুন্দর ফেটে গেছে, এত সুন্দর কেকটা হয়েছে। দেখো মাইক্রোওভেন ছাড়াও কিন্তু কেক এত সুন্দর বানানো যায়। তো অনেকেই ভাবে মাইক্রোওভেন ছাড়া নাকি কেক হয় না। আর এখন একটা ভিজে রুমাল উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি দূর বাড়ালাম না, কেননা বাড়ানো যেতই, কেননা কেক বানানোর প্রসেসটা অনেকটাই বড়। তো যতটা পেরেছি ছোট করে বানানোর চেষ্টা করেছি। আর সাইডগুলো দেখো, ধারগুলো এখন একটু ছুরির সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি। কেকটা যেহেতু লেগে নেই জানি, তাও একটু ঘুরিয়ে নিলাম, যদি একটু ভেঙে যায় তো খুব প্রবলেম হয়ে যাবে ডেকোরেশন করতে। তো সবই তো কেক বানানো হলো, তো এরপরেও তো অনেক ডেকোরেশন বাকি থাকে। তো দেখো কতটা কেকটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, খুব ফ্লাফি হয়েছে আর খুব সফট হয়েছিল, কেকটা খুব সুন্দর হয়েছিল। আর কেকের উপরটা না এরকমভাবে না খালি রেখে দেবে না, একটা ভিজে রুমাল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো, তাতে কেকটা একটু সফট থাকে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো।